এবারেই তো করেছি। একদিন পর করেছি। আমি না একটু কি টাইপের মেয়ে জানেন, আমার না ঠান্ডা ভালো লাগে না গরম ভালো লাগে। আই ফিল ভেরি বেটার ফ্রম দিস ওয়েদার। ওইখান থেকে আমার ফিল হয়েছে যে আমি কখনো শীত প্রধান দেশে যে থাকতে পারবো না। আমি সামার প্রিয় মেয়ে, সামার ভালোবাসি। শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমার পায়ে শীতটা বেশি। সাকিব যেহেতু অনেক বড় সুপারস্টার, তার সিকিউরিটির জন্য সে চলে যেতে পারে আমেরিকায়, সে সেটেল হতে পারে। আমি প্রথমেই সিলেক্ট করে রেখেছি পিঙ্ক কালারের কম্বলটি আমি নিব। এবং যেটা মুক্তি বলছিল যে এই কম্বলের বৈশিষ্ট্য হচ্ছে এটা অনেক গরম, প্রচণ্ড গরম। এটার তলে গেলে নাকি এত গরম যে ওই যে ধোঁয়া বের হয়ে যাবে। ভাত যেরকম চুলায় দিলে কি হয়, টকবক টকবক করে ধোঁয়া বের হয়ে যায়, সো এই কম্বলের নিচে গেলে ওরকম ধোঁয়া বের হয়ে যাবে। আমি না একটু কি টাইপের মেয়ে জানেন, আমার না ঠান্ডা ভালো লাগে না গরম ভালো লাগে, মিডিয়াম ঋতুটা ভালো লাগে। শীত যখন শুরু হয়েছে তখন যে ওয়েদারটা ছিল, সে ওয়েদারটা আই ফিল ভেরি বেটার ফ্রম দিস ওয়েদার। কারণ এই ওয়েদারটা মনে হচ্ছে আমি জমে একেবারে বরফ হয়ে যাচ্ছি। এমন হয়েছে যে আমি 3 দিনও বাসা থেকে বেরোয়নি এবং আমি কম্বলের নিচ থেকে বেরোয়নি। পায়ে মোজা ছিল, মাথায় টুপি ছিল, কান টুপি ছিল, পরে একটা ছিল, হাত মোজা ছিল, এরকম একটা ব্যাপার। তো ওইখান থেকে আমার ফিল হয়েছে যে আমি কখনো শীত প্রধান দেশে যে থাকতে পারবো না। বাইরে যে অনেক শিল্পীরা সেটেল হয়, আমার দ্বারা সেটা সম্ভব না। কারণ আমি সামার প্রিয় মেয়ে, সামার ভালোবাসি। আমি একদম শীত টলারেট করতে পারি না। গোসল করা, শাওয়ার করা, শাওয়ার নিতে অনেক কষ্ট। যেরকম আমি তো ঠান্ডা পানি দিয়ে শাওয়ার করিনি, 4-5 বালতি পানি আমার গরম লেগেছে, গরম পানি 5 বালতি, 1-2 বালতি না। আর যেটা ফিল হয়েছে, পায়ে আমার অনেক ঠান্ডা লেগেছে। শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমার মনে হচ্ছে আমার পায়ে শীতটা বেশি। এবারেই তো করেছি। এবার একদিন পর করেছি। যেটা বেশি কষ্ট যে চুল ধোয়াটা, অনেক চুল মাথায়, এই চুল শুকোতে অনেক কষ্ট এবং চুল ওয়াশটা ভেরি ডিফিকাল্ট। সো আমি একদিন পর গোসল করেছি। ভাই কেউ কিছু মনে করেন না যে আমি এত নোংরা যে আমি একদিন পর গোসল করেছি। আমি জানি না, আমার শীতটা একটু বেশি, তাদের কাছে হয়তো বা কম লাগতে পারে, কিন্তু সেই ছোটবেলা থেকে আমার শীতটা একটু মনে হয় যে আমি ফিল বেশি করি আর কি। দিন শেষে যদি বলি যে আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ আমার কাছে অনেক প্রিয়। আমরা ডাল ভাত খাই, কম খাই, তারপরেও মনে হয় কি দেশের মাটিতে থাকা, দেশের জনগণের ভালোবাসা পাওয়া অনেক বড় ভাগ্যের বিষয়। তো দেশে আমার পরিবার বলে দেশে কারা যায়, নিরুপায় হয়ে যায়, কিন্তু সো আমরা কিন্তু বাংলাদেশে বসেই অনেক কিছু করতে পারি যদি আমাদের চিন্তা শক্তি ওরকম থাকে। ছোট্ট একটা পুঁজি নিয়েও এদেশে অনেক কিছু করা সম্ভব। তো যারা যায়, যারা বিদেশে সেটেল হয়েছে, তারা কিন্তু শান্তিতে নেয়, অনেক কষ্ট করে। তাদের যারা চেনা জানা আমার পরিচিত যাদের সাথে আমার কথা হয়, সবাই বলে যে তারা অনেক কষ্ট করছে এবং ওখানে ডেভেলপ হতে, রাইজিং করতে তাদের সকাল থেকে রাত অবধি কাজ করতে হচ্ছে। তো আমার পক্ষে আসলে এই মুহূর্তে, যেহেতু আমার জন্ম বাংলাদেশে, আমি পলি তৈরি হয়েছি বাংলাদেশের জনগণের মাধ্যম দিয়ে, আমার পক্ষে সেটি সম্ভব না। তো ব্যক্তিগতভাবে বলবো যে আই লাভ বাংলাদেশ। আমার মাটি, আমার বাতাস, আমার প্রকৃতি আমি খুব লাভ করি। সো আমার এখান থেকে আপাতত কোথাও যাওয়ার ইচ্ছা নেই। সাকিব যেহেতু অনেক বড় সুপারস্টার, মেগা স্টার, সো তার পক্ষে বাংলাদেশে বাস করা অনেক ডিফিকাল্ট। কারণ উনি তো বলতে পারেন যে বাংলাদেশের সব থেকে সুপারস্টার। সো উনি রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাচল তার জন্য জনগণের জন্য বিঘ্নিত হতে পারে। তার সিকিউরিটির জন্য কিংবা বাংলাদেশের তার এত ভক্তকুল আছে যে সে আসলে অ্যালোন কখনো থাকতে পারবে না। সো একটি নিরিবিলি লাইফ কিংবা সিকিউর লাইফের জন্য সে চলে যেতে পারে আমেরিকায়, সে সেটেল হতে পারে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি যে আমার জনগণ যে আমাকে ডিস্টার্ব করে কিংবা জনগণ আমার সাথে ছবি তুলে কিংবা এসে কথা বলতে চায়, ছুঁয়ে দেখতে চায়, এই বিষয়টা আমি খুব উপভোগ করি। দেশের বাইরে গেলে আমি কি করব, কেউ চিনবে না। আমার কাজ আমাকে করতে হবে, আমার গাড়ি আমাকে পরিষ্কার করতে হবে, সকাল বেলা উঠে আমাকেই নাস্তা বানাতে হবে। এই টাইমে এসে এসব আমি করতে ইচ্ছুক না। সো এই জন্য আমি যেতে ইচ্ছুক না। তারা হয়তো বা সুইটেবল সে দেশ মনে করছে, তারা এই জন্য যেতে চাচ্ছে।